টাকা না পেয়ে ব্যাংকে এবার তারা জোলালেন বিক্ষুব্ধ নারী গ্রাহকরা। এই চিত্রটির দেখা মিলেছে সাভারের একটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংকের। প্রতিদিনের মতো এই ব্যাংকেও সকালে এসে সবাই জড়ো হন টাকার জন্য, কিন্তু ব্যাংক খোলার সাথে সাথে তাদের সেই আশায় ঘুরে বালি। ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় তাদেরকে দিতে ব্যর্থ হয় ব্যাংক কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত উপায়ন্ত না দেখে তারা বাহির হয়ে একটা পর্যায়ে তালা ঝুলিয়ে দেয় ব্যাংকের মূল ফটকে। কারো বা ক্যান্সারের চিকিৎসা, কারো বা অসুস্থ মা বাবা, কারো বা বিয়ের পাত্রী, কেউ বা বিদেশে গমন, কেউ বা বিভিন্ন সমস্যায় জর্জরিত। এমন সব সমস্যার জন্য টাকা তুলতে আসেন গ্রাহকরা, কিন্তু এসে যখন দেখতে পান ব্যাংকে পর্যাপ্ত টাকা নাই, তখন তারা আর কিছুই করার না পেয়ে শেষ পর্যন্ত তালা ঝুলিয়ে দেন। এখন তাদের জন্য চেকের পাতা যেন একটা সামান্য কাগজ, যার কোনো মূল্য নেই, যেটি দিয়ে এখন আর টাকা উত্তোলন করা যায় না। এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নারী জানান তার প্রচণ্ড টাকার প্রয়োজন, তার পরিবারের সদস্য হাসপাতালে ভর্তি, কিন্তু এসেই সেই টাকাও পাচ্ছেন না চিকিৎসার জন্য। আরেক নারী জানান রেমিটেন্সের টাকা আসে তার কাছে, যেটা দিয়ে তার সংসার চলে, কিন্তু সেই টাকাও তুলতে পারতেছেন না তিনি। এই গৃহিণীও এসেছিলেন সংসারের খরচের টাকার জন্য। ছেলেদের টিউশন ফি থেকে শুরু করে যাবতীয় খরচ চলে ব্যাংকের এই টাকায়, কিন্তু সেই টাকা না পেয়ে তিনিও হতাশ হয়ে ফিরে যান। এভাবেই ব্যাংকে এসে সবার হতাশার চিত্র ফুটে ওঠে। শুধু তাই নয়, জীবন চলাচলে তারা যেন সম্পূর্ণ অপারগ। ডিপিএস ভাঙা থেকে শুরু করে বিভিন্ন কিছু করেও কোনো সুরাহা মিলেনি, পায়নি পর্যাপ্ত টাকা। পরে তালা ঝুলিয়ে দিলে পুলিশ এসে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তালা খুলে অবরুদ্ধ ব্যাংকারদের বের করেন। সাভার শাখার এই ব্যবস্থাপক এনটিভিকে কান্না কণ্ঠে বলেন তিনিও অপারগ, তিনি সেবা দিতে পারতেছেন না তার প্রিয় গ্রাহকদের, তাই তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন একটা পর্যায়ে। এমন চিত্র শুধু ন্যাশনাল ব্যাংকে নয়, বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকে। এমনও অভিযোগ পাওয়া গেছে অনেকগুলো ব্যাংক আছে তারা নিজেদের ডিপোজিট কমে যাবে তাই প্রয়োজন যাদের টাকার তাদেরও টাকা দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে। এই মানুষগুলোর পাশে এখন যদি বাংলাদেশ ব্যাংক না দাঁড়ায়, তাহলে চরম দুরবস্থায় এবং চরম বিপর্যয়ের সামনে পড়বে এসব গ্রাহক। বিডিটিভি নিউজ।